গণহত্যার দায়ে শেখ হাসিনার দল আওয়ামী লীগের রাজনীতি ছাত্রলীগের মতো নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তিনি আরো বলেছেন, বাংলাদেশের জমিনে শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই। যদি রাজনীতি করতে হয় তাহলে দলের নাম পাল্টিয়ে নতুনভাবে রাজনীতি করতে হবে। কক্সবাজার শহরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে খেলাফত মজলিস জেলা শাখা আয়োজিত বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এভাবে অভূতপূর্ব যে ঐক্য গড়ে উঠেছিল, সে ঐক্যের মাধ্যমেই শেখ হাসিনা এবং তার ষড়যন্ত্রের রাজনীতি, বিভাজনের রাজনীতি, প্রতিশোধের রাজনীতি বাংলার মাটি থেকে উৎখাত হয়েছে। আবার তারা বাংলাদেশে নতুন করে পুনর্বাসিত হওয়ার স্বপ্ন দেখছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে বলতে চাই, যদি রাজনীতি করতে চাও তাহলে দলের নামটা পরিবর্তন করে নতুন ভাবে রাজনীতিতে আসো। মামুনুল হক আরো বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়ার আগে শেখ হাসিনা তার পোষা হেলমেট বাহিনী, হাতুড়ি বাহিনী ও অস্ত্রধারী পুলিশ বাহিনী দিয়ে জুলাই আগস্ট বিপ্লবের অগ্রনায়ক বাংলার দামাল ছেলেদের পাখির মতো গুলি করে হত্যা করেছে। দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করতে হাসিনা এবং তার স্বজনরা ব্যাংক লুট করে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। তিনি শেষ সময়ে দাম্ভিকতা সরে বলেছিলেন শেখ হাসিনা পালায় না। এই কথা বলে তিনি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কফিনে সর্বশেষ ব্রেকটা ঠুকেছেন। তাদেরকে জনগণের উপর আরো বেশি হায়নার মতো হামলা চালানোর জন্য তিনি তাদেরকে উস্কানি দিয়েছেন। উস্কানি দিয়ে আওয়ামী লীগকে, যুবলীগকে, ছাত্রলীগকে হুমকির মুখে ঠেলে দিয়ে, বাংলাদেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে, যেই বাংলাদেশকে ধ্বংস করবার জন্য তিনি রাজনীতি শুরু করেছিলেন, সে দেশটাকে ধ্বংস করে দিয়ে তিনি যাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এদেশে কাজ করেছেন তাদের কোলে গিয়ে আশ্রয় নিয়েছেন। খেলাফত মজলিস কক্সবাজারের জেলা শাখার সভাপতি মাওলানা আফসার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ, সিনিয়র নায়েবে আমির আল্লামা ইউসুফ আশরাফ, নায়েবে আমির আলী ওসমান, বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক সাবেক এমপি লুৎফর রহমান কাজল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমেদও বক্তব্য রাখেন। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।